মেট্রো রেলের স্থায়ী কার্ড রিচার্জ করতে আর স্টেশনে যেতে হবে না। আজ মঙ্গলবার থেকে যে কোনো স্থান থেকে এই কার্ডে টাকা রিচার্জ করা যাবে। ব্যাংকের ক্রেডিট কার্ড, বিকাশ, নগদ, রকেট সহ সব ধরনের অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে। মঙ্গলবার দুপুরে রাজধানীর আগারগাঁও মেট্রো স্টেশনে মেট্রো রেলের র্যাপিড পাস ও এমআরটি পাস কার্ডে অনলাইন রিচার্জের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে জানানো হয়, মেট্রো রেলের ১৬টি স্টেশনের প্রতিটিতেই দুটি করে মোট ৩২টি ইভিএম বসানো হয়েছে। এই মেশিনে র্যাপিড পাস ও এমআরটি পাস কার্ড স্পর্শ করানোর পর অনলাইন রিচার্জ সম্পন্ন হবে। পরবর্তী সময়ে এই সংখ্যা আরও বাড়বে। আগামী মাসে অনলাইনে রিচার্জের সুবিধার জন্য মেট্রো রেলের অ্যাপ চালু হবে। প্রথমবার অনলাইন রিচার্জ করার জন্য ওয়েবসাইট বা অ্যাপে নিবন্ধন করতে হবে। অনলাইন রিচার্জের ক্ষেত্রে র্যাপিড পাস কার্ডটি ইতিমধ্যে নিবন্ধন করা না থাকলে নিবন্ধন করতে হবে। যে কোনো একটি পেমেন্টের মাধ্যমে ব্যবহার করে অনলাইনে কার্ড রিচার্জ করতে হবে। অনলাইনে রিচার্জ করার পর এভিএম কার্ড স্পর্শ করার আগ পর্যন্ত রিচার্জ অপেক্ষমান দেখাবে। অনলাইন রিচার্জের পর কার্ডটি এভিএম মেশিনে স্পর্শ করে রিচার্জ করা ব্যালেন্স যুক্ত হয়েছে কিনা তা নিশ্চিত হতে হবে। রিচার্জ সফল হলে নিবন্ধিত মোবাইল নম্বরে একটি এসএমএস দেওয়া হবে। একটি কার্ডে একেবারে সর্বনিম্ন ১০০ টাকা, সর্বোচ্চ ৫,০০০ টাকা পর্যন্ত রিচার্জ করা যাবে। এছাড়া একবারে শুধু একটি পেন্ডিং অনলাইন রিচার্জ থাকতে পারবে। আগে রিচার্জ সম্পন্ন না হওয়া পর্যন্ত নতুন অনলাইন রিচার্জ করা যাবে না। কার্ড যদি ব্ল্যাকলিস্টেড, রিফান্ডেড বা অবৈধ হয় তাহলে রিচার্জ করা যাবে না। ব্যবহারকারী তার রিচার্জ হিস্ট্রি অ্যাপ্লিকেশন বা ওয়েব পোর্টালের মাধ্যমে দেখতে পারবেন। ব্যবহারকারী চাইলে কার্ড এভিএম মেশিনে স্পর্শ করার আগে ৭ দিনের মধ্যেই রিচার্জ বাতিলের জন্য অনুরোধ করতে পারবেন। রিচার্জ বাতিলের ক্ষেত্রে ৫% সার্ভিস চার্জ কাটা হবে। ওমর ফারুক, ঢাকা প্রকাশ।